নাওরা, গাড়ির ফ্রন্ট সিটে বসবে তুমি, বসবো না। যাকে নাম্বার দিয়েছেন তাকে নিয়ে বসেন গিয়ে। কথা কম বলবে, যা বলেছি তাই করবে। করবো না, শুনবো না আপনার কথা, বসবো না সামনে। হঠাৎ নাওরার ফোনের শব্দে তাদের কথায় বাধা পড়ে। নাওরা দেখে শওকত ভাইয়া ফোন করে দিয়েছে। সে ফোন রিসিভ করেই বলে, ভাইয়া আপনাকে আর আসতে হবে না, এবারই ড্রাইভার আমাদের নামিয়ে দিবে বলেছেন। ও আচ্ছা, সাবধানে যেও তোমরা। ঠিক আছে ভাইয়া। নরম ফোন রাখতেই নাফসান রেগে বলে, কি বললে তুমি? আমি ড্রাইভার? ভুল বলেছি আমি? যে গাড়ি চালায় তাকে তো ড্রাইভারই বলে, তাই না? টিচার মানুষ হয়ে এমন সাধারণ জ্ঞানটাও আপনার নেই দেখছি। আর নিজে যে অসভ্যতামি করছো আমার সাথে, শিক্ষকদের সাথে সম্মান করতে হয়, শিখুনি এটা? আপনার মতো শিক্ষকের সম্মান করতে পারি না আমি, অসভ্য লোক একটা। নাফসান কিছু বলতে যাবে, তখনই সাফিয়া আর রিশা চলে আসে। তারা একটু ইলার রুমে গিয়েছিল। নাওরা সবাইকে বিদায় জানিয়ে আগেই বেরিয়ে পড়েছিল, তাই আর ভিতরে যায়নি। রিশা এসে গাড়ির সামনে নাফসানকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝে নাফসান গাড়ি চালাবে। নাওরা নাফসানের কাছেই দাঁড়িয়েছিল। রিশা এসে নাওরাকে টপকে গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ে। জানালা দিয়ে বাইরে তাকে হেসে বলে, আমার আসলে এসব গাড়িতে দম বন্ধ হয়ে আসে, সামনে বসলে একটু ভালো লাগবে, তাই আর কি। নাওরার একটু রাগ হলেও মেকি হেসে বলে, হ্যাঁ বসো না, সমস্যা নেই। বলেই নাওরা সাফিয়াকে নিয়ে গাড়ির ব্যাক সিটে বসে পড়ে। রিশার এই ব্যবহার নাফসানের একদম পছন্দ হয় না। নাফসান খেয়াল করেছে রিশা মেয়েটা একদম সুবিধার না, তার তাকানোও সুবিধার না। একটা ছেলের দিকে কেন কোনো ভালো মেয়ে এভাবে তাকিয়ে থাকবে না? এখন নাফসানের গাড়ি চালিয়ে যেতে একদম ইচ্ছে করছে না, কিন্তু একবার যখন বলে ফেলেছে তখন তো যেতেই হবে। আর নাওরা সেই কখন থেকে হাসছে, যেন নাফসানকে হাসির মাধ্যমে বলতে চাইছে, এবার বোঝেন ঠেলা। রিশা বলে, স্যার গাড়িতে উঠুন না, দাঁড়িয়ে আছেন কেন? রিশার কথা আর নাওরার হাসি দুইটার একটাও নাফসানের পছন্দ হয় না। হঠাৎই একটা কথা মাথায় এলে নাফসান নাওরার দিকে তাকে একটা বাঁকা হাসি দেয়। এতে নাওরা একটু থতমতো খেয়ে যায়। নাফসান এগিয়ে গিয়ে একটা লোককে সাথে নিয়ে আসে। তিনি এবারের ড্রাইভার। তিনি এসে ড্রাইভারের সিটে বসে পড়তেই নাফসান এটা ব্যাক সিটের দরজা খুলে নাওরাকে বলে, একটু সরে বসো, আমিও বসবো এখানে। নাওরা হতভম্ব হয়ে বলে, কিন্তু স্যার এখানে তো আমরা দুইজন বসেছি। নাফসান গাড়িতে উঠে বসতেই নাওরা সাফিয়াকে নিয়ে চেপে বসে। নাফসান সিটে বসে বলে, এটা 3 জনের সিট, সো আমি বসতেই পারি। সামনে থেকে রিশা অবাক হয়ে বলে, স্যার আপনার তো সামনে বসার কথা ছিল, আপনি গাড়ি চালাবেন না? না, আসলে আমার একটু মাথা ব্যথা করছে, এই অবস্থায় গাড়ি চালানো ঠিক হবে না, তবে একবার যেহেতু বলেই ফেলেছি তাই সাথে যেতেই হচ্ছে। রিশা মুখ গমরা করে সামনে তাকিয়ে আছে। তার প্ল্যানটা আবারও ভেস্তে গেল। ভেবেছিল নাফসানের সাথে বসবে, তা তো হলো না। সাফির শরীরে একটু খারাপ লাগছে বলে নাওরার কাঁধে মাথা রেখে শুয়েছিল। নাফসান গাড়িতে বসে ফোন হাতে নিয়ে বসে আছে। নাওরার খুব সংকোচ লাগছে নাফসানের সাথে বসে থাকতে, তাই সে সাফিয়ার দিকে আরো চেপে বসে। নাওরা এমনিতে দূর থেকে যতই বকবক করুক না কেন, কাছে থাকলে তার সব হাওয়া ফোঁস হয়ে যায়। নাওরার কাচুমাচু করা নাফসান স্পষ্ট টের পায়। এতে তার মুখে হাসি ফুটে ওঠে, তবে নাওরাকে অস্বস্তিতে ফেলতে চায় না সে। এমনিতেও গাড়িতে আরো মানুষ আছে, যদিও এভাবে সবার সামনে নাওরার পাশে বসাটা তার উচিত হয়নি। এখন যখন বসে পড়েছেন আর তো কিছু করার নেই। সম্পূর্ণ রাস্তা নাফসান শুধু ফোনের মাঝেই ব্যস্ত থাকে। নাফসানদের বাসা নাওরাদের বাসার মাঝে বেশ অনেকটাই দূরত্ব আছে। গাড়ির মাঝে আরাম পেয়ে সাফিয়া নাওরার কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে গিয়েছে। ঋষভ সিটে হেলান দিয়ে শুয়ে আছে, হয়তো ঘুমাচ্ছে। শুধু ঘুম নেই নাওরার চোখে, পাশে নাফসান বসে থাকায় তার সব ঘুম উধাও হয়ে গেছে। এতক্ষণ উল্টোপাল্টা চিন্তা করলেও এখন তার সব কৌতূহল নাফসানের ফোনের মাঝে। নাফসান সে কখন থেকে ফোনের মুখ বুজে বসে আছে, কি এত দেখছে সে? নাওরা একটু দেখার জন্য দূর থেকে উঁকি দিতে থাকে, তবে কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎই নাফসান নিচু স্বরে বলে ওঠে, এভাবে উকি ঝুঁকি দিচ্ছ কেন? কোথায় উকি দিচ্ছি? বেশি দেখেন আপনি। আচ্ছা, সবাই ঘুমাচ্ছে, তুমি ঘুমাবে না কেন? না ঘুমিয়ে নিজেকে প্রোটেক্ট করছি। কার থেকে? কে কি করছে তোমায়? অবশ্যই আপনার থেকে। নাফসান এবার ফোনটা হাত থেকে রেখে নাওরার দিকে তাকিয়ে বলে, কি করেছি আমি? অনেক কিছু। এদিকে ফিরেছেন কেন? ফোন দেখুন গিয়ে। নাফসানের বাড়ি থেকে বের হতে হতে বিকেল পার হয়ে গিয়েছিল। এতক্ষণ চারদিকে সন্ধ্যা নেমে এসেছে, গাড়ির ভিতরেও অন্ধকার ভাব চলে এসেছে। এই সময় নাফসানের এভাবে নাওরার দিকে তাকানো তার খুব অস্বস্তি শুরু করে। মনে পড়ে যায় সকালে নাফসানের দেওয়া সেই চুমুর কথা। সাথে সাথে লজ্জায় গাল লাল হয়ে যায়। অন্ধকারে যদিও সেটা দেখা যায় না। হঠাৎই গাড়ির ঝাঁকুনিতে নাওরা একটু পড়ে যেতে নিলে নাফসান তার কপালে হাত দিয়ে আটকে নেয়।
সাথে বলে স্টুপিড একটা। সাথে সাথে নাওরা বলে ফেলে ইউ স্টুপিড, সরি, ভুলে বলে ফেলেছি। এসব ভুল তোমার সবসময় হয়। নাওরা মুখ ফুলিয়ে বসে থাকে। সে কি ইচ্ছে করে বলেছে নাকি ভুলে বলে ফেলেছে? নাফসান আর কিছু না বলে আবার ফোন নিয়ে বসে পড়ে। কিছুক্ষণের মাঝেই তারা বাসায় পৌঁছে যায়। নাওরা সাফিয়াকে ডেকে তুলে বাসায় পাঠিয়ে দেয়। রিসাও ঘুমিয়ে গিয়েছিল। তাকেও নাওরা হালকা ধাক্কা দিয়ে ডাক দিতেই সে চেঁচিয়ে ওঠে, এভাবে ঠেলাঠেলি করছো কেন? সমস্যা কি? বাসায় এসে গেছি, নামো গাড়ি থেকে। রিসা নাওরার হাত ঝাড়া দিয়ে সরিয়ে গাড়ি থেকে নেমে যায়। ভুলেই গিয়েছে গাড়িতে তাদের সাথে নাফসানও আছে। সব শেষে নাওরা চলে যেতে নিলে নাফসান বলে, সবসময় এমন ব্যবহার করে নাকি? নাওরা কিছুটা থেমে বলে, সবসময় সাথে থাকলে তো করবে, থাকেই তো না এখানে, বেড়াতে এসেছে কিছুদিনের জন্য। নাফসান একটু অবাকই হয় এটা শুনে। বেড়াতে এসেই এমন ব্যবহার, সাথে থাকলে না জানে কি করতো। বাসায় চলুন স্যার। আজ কি পরিচয় দিবে? স্যার, তবে আপনি চাইলে স্বামী পরিচয়ও দিতে পারি। চলো তবে যাওয়া যাক। নাওরা থতমত খেয়ে বলে, আপনি আজ এমন কেন করছেন? কেমন করছে? কেমন যেন স্বামী স্বামী ব্যবহার। ওহ, আসলে একটু ট্রাই করে দেখলাম কেমন লাগে। আমার ব্যাপারটা ভালো লাগলেও তুমি বউ হিসেবে ফিল করেছো, তাই আমি এখনো আমার আগের সিদ্ধান্তেই আছি। আসছে জামাইয়ের অভিনয় করতে। আমি বোধহয় কান্না করছি আপনার জন্য। আপনিও ফেল। আমিও নতুন জামাই খুঁজে নিব। ইউ আর রিজেক্টেড স্যার। ভালো থাকবেন, আসি। বলে নাফসানকে মুখ ভেঙচি দিয়ে বেরিয়ে যায়। নাফসান মৃদু হেসে ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কে রে সৈকত কোথায়? ভাইয়া আসেননি, ওনাকে মানা করে দিয়েছিলাম পরে আসবেন এখানে। কে দিয়ে গেল তোদের? নাফসান স্যার হঠাৎই বললেন আমাদের এগিয়ে দিবেন, তাই আর না করিনি। আচ্ছা রুমে যা, রেস্ট কর গিয়ে। তাদের কথার মাঝেই রাজিয়া বেগম এসে বললেন, রিশা সাফিয়া তো আরো আগে চলে এলো, তুমি এতক্ষণ কি করছিলে? স্যারের সাথে একটু কথা বলছিলাম। এই রাত বিরাতে স্যারের সাথে কিসের কথা থাকতে পারে? উনি এগিয়ে দিতে এসেছিলেন, তাই বাসায় আসার কথা বলছিলাম। রুবিনা, তোর ভালোর জন্যই বলছি, এই মেয়েকে কোথাও বিয়ে দিয়ে দে, নয়তো তোদেরই মান সম্মান ডুবাবে। নাওরা এবার কিছুটা রেগে বলে, আমি কি করেছি? এসব কথা কেন বলছেন? মামি, আমি ভুল কি করেছি? উনি আমার স্যার হয়, বাসার সামনে এসেছেন, তাই বাসায় আসতে বলেছিলাম, এখানে ভুল কি বলেছি? নাওরা, রুমে যা, রেস্ট কর গিয়ে। নাওরাকে থামিয়ে দিয়ে রুবিনা বেগম রুমে পাঠিয়ে দেন। বড় বোন ভুল বলেছেন জেনেও তিনি বোনের উপর কিছুই বলতে চান না, এতে তাদেরই সম্পর্ক নষ্ট হবে। নাফসান তাদের বাড়িতে না গিয়ে সোজা নিজের ফ্ল্যাটে চলে যায়। মাকে ফোন করে জানায় সে ফ্ল্যাটে চলে এসেছে। মা সেটা শুনে হেসে বলে, তোর তো গতকালই চলে যাওয়ার কথা ছিল, আজ বুঝে নাওরার জন্য থেকে গিয়েছিলি? আম্মু, তেমন কিছু না, তুমি ভুল ভাবছো। ছেলে আমার বড় হয়ে গেছে, কিন্তু এটা ভুলে গেছে আমি তার মা। মায়ের থেকে কিছুই লুকানো সম্ভব না। নাফসান হেসে বলে, আচ্ছা তুমি যা ভাবো তাই। তোর বাবার সাথে কথা বলবো? এখনই না মা, সময় হোক। অনেক কাজ বাকি আছে। যে কিসের কাজ বাকি সেটা সময় হলেই জানতে পারবে। তারপর মায়ের সাথে টুকটাক কথা বলে ফোন কেটে দেয়। মাকে তাদের বিয়ের কথা জানানো হলো না, জানানোর সময়ই হয়নি, অনেক কাজ বাকি আছে এখনো। নাওরা বিছানায় শুয়ে নাফসানের দেওয়া ঘড়িটার দিকে তাকিয়ে আছে। এটা তার স্বামীর দেওয়া প্রথম উপহার। এটা তো সে যত্ন করে রেখে দেবে। এই বিয়েটা সে আপ্রাণ চেষ্টা করবে টিকিয়ে রাখতে। নাফসান একটু চাইলেই তো সম্ভব সেটা। নাফসানকে একটু বোঝা যায় না উনি কি চাই। আজকে সকালেই মনে হলো নাওরাকে চানো নেই, নয়তো সৈকতের সাথে তাকে দেখে রেগে যাবে কেন। কিন্তু গাড়িতে আবার বলল পুরো পুরোটা ওনার অভিনয় ছিল। অথচ নাওরার কাছে কিছুই অভিনয় মনে হয়নি, সবটুকুই সত্যি মনে হয়েছিল। এসব ভাবতে ভাবতে নাওরা ঘুমিয়ে যায়। পাশেই সাফিয়া ঘুমিয়ে আছে। রিশার আসার পর থেকে সাফিয়া তার সাথেই থাকে, আর সাফিয়া রুমে তাদের মা মেয়েকে থাকতে দিয়েছে। সৈকত ভাইয়া এ বাসায় থাকেননি, উনি চাকরির সুবিধার জন্য ওনার অফিসের কাছে বাসা নিয়েছেন। মা আসলে সৈকত এসে শুধু দেখা করে যায়, থাকে না কখনোই। আজও নাওরার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাই সে তাড়াহুড়ো করে ভার্সিটিতে চলে যায়। রূপা আর ঋষি তার জন্য অপেক্ষা করছিল। নাওরা তাদের কাছে যেতে রূপা বলে, আজও দেরি করলি তুই? এটা আমার দোষ না, কাল রাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল রে। তোর এসব অজুহাত শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। নাওরা রিচিকে বলে, কিরে তোর বিয়ে শেষ হলো? বিয়ে তো আমার ছিল না, আমার কাজিনের ছিল। ওহ, ওই একই কথা। বেশ মজা করেছিস তাহলে। তা তো করেছি। রূপা বলে, জানিস আজ নোটিশ দেখলাম, ফ্রেশার্সদের নবীন বরণের অনুষ্ঠান। কবে নোটিশ দিল? আমি দেখিনি তো।
আজই দিয়েছে হয়তো, এবারও কি করবি না নাকি? আরে গতবার তো একটু অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি, এবার আসবো শিওর। শাড়ি পরবি? দেখি সময় হোক। তাদের কথার মাঝে সেখানে নিহাল এসে হাজির হয়। এই তুমি নাওরা না? জি ভাইয়া, আপনি এখানে? আমার ভার্সিটিতে আমি থাকবো না? আমিও এখানেই পড়ি, থার্ড ইয়ার ইংরেজি ডিপার্টমেন্ট। নিহালের পাশের ছেলেটিকে দেখিয়ে বলে, আমার বন্ধু সিয়াম। সিয়াম নাওরার দিকেই তাকিয়েছিল। মেয়েটাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গিয়েছে, তাই সে নাওরার সাথে পরিচয় হতে চায়। নাওরার দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে বলে, হাই আমি সিয়াম। নাওরা হাত না মিলেই দূর থেকে বলে, জি আমি নাওরা, এবার দ্বিতীয় বর্ষে। আমার ফ্রেন্ড রূপা রিচি। বলেই রূপা রিচির সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে তো আমাদের জুনিয়র। জি ভাইয়া, কোনো প্রয়োজন পড়লে জানাবেন, আমরা সিনিয়র হিসেবে সবসময় পাশে আছি। আচ্ছা ভাইয়া। বলে টুকটাক কথা বলে সেখান থেকে চলে আসে। তার ক্লাসে এসে বসতেই পাশ থেকে রূপা খোঁচা দিয়ে বলে, কে রে ওই ছেলেটা? নাফসান স্যারের ছোট ভাই। তুই কিভাবে চিনিস? পরে বলবো। তুই কি আমাদের থেকে কিছু লুকাচ্ছিস না? ওরা তেমন কিছু না রে, পরে বলবো কোনোদিন, মনে থাকে যেন। রূপা রিচির সাথে নাওরা সেই ভার্সিটির শুরু থেকে বন্ধুত্ব। ছোট বড় সব কথাই তাদের সাথে শেয়ার করে, শুধু বিয়ের কথাটাই শেয়ার করা হয়নি। কিভাবে বলবে তাদেরই স্যারের সাথে তার বিয়ে হয়ে গেছে, তাও কিনা এক প্রকার জোর করে। পুরাই অবিশ্বাস্য ঘটনা।